তোমাদের ফটোশপে কিছু টুলস দেখে নেই আজকে। কিছু কিছু টুলস বাকি আছে এর ভিতরে আমাদের ইম্পর্টেন্ট। আমি এখান থেকে একটা ছবি নিই। এখন আমাদের ক্রপ টুল হয়েছিল, তারপরে স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল এই পর্যন্ত হয়েছিল। তো আজকে একটু দেখি আইড্রপার টুল। আইড্রপার টুলটা হলো কি? আইড্রপার টুলটা হলো আপনি এখান থেকে যে কোনো একটা কালার, সাপোজ এই এই হলো আমার একটা ছবি। এখন এই ছবির ভিতর থেকে এই আইড্রপার টুল দিয়ে যে কোনো একটা কালার এখান থেকে সিলেকশন করতে পারেন। যেরকম এইখানে একটা কালার আছে আমার, এই ছবির এখানে একটা কালার আছে। এখন আপনি যদি চান তাহলে এই যে কালারটা যখন সিলেকশন করবেন, এই কালারটার উপরে আইড্রপার টুল দিয়ে যখন আপনি এই কালারটার উপরে একটা ক্লিক দেবেন, তখন দেখবেন যে এই কালারটা এখানে চলে আসে। এখন আপনি এই কালারটা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন এখানে। যেরকম আমি যদি এখানে ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নিয়ে যদি এখানে আমি এই যে ব্রাশ দিয়ে এখানে আঁকাই, তাহলে দেখেন এই যে এখানে যে কালারটা, সেই কালারটা দিয়ে এখানে আমি ব্রাশ দিয়ে কাজ করতে পারছি। তাহলে আইড্রপার টুলের কাজ হলো আপনি যে কোনো একটা ছবি থেকে সেই কালারটা নিতে পারবেন। যেরকম আমি এখান থেকে যদি কালারটা নিই, এইখান থেকে যদি একটা ক্লিক দিই, ক্লিক দিয়ে কালারটা নিই, নিয়ে যদি আমি এখানে ব্রাশ টুলটা নেই, ব্রাশ টুলটা নিয়ে ইউজ করে যদি আমি এখানে আঁকাই, তাহলে দেখেন এর কালারটা আর এর কালারটা সেম না? মানে এই কালারটা কপি হয়ে এখানে আসে। মানে এই কালারটা নিয়ে আমি কাজ করতে পারবো আর কি। এখন অনেক সময় ছবির ভিতরেও অনেক জায়গায় ঝামেলা থাকে, সেক্ষেত্রে আপনার এই যে এই কালারটা সিলেক্ট করে, সাপোজ আমার ছবির থেকে এখান থেকে একটা অংশ নেই, হাওয়া হয়ে গেছে, এই যেরকম এটার আমি একটু ডুপ্লিকেট করি। দেখেন আমি আরেকবার দেখাই। সাপোজ আপনার এই এই জায়গা থেকে ছবির এই অংশটা নেই, এই অংশটা যে করে হোক ইয়ে হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখান থেকে এই ইয়ে টুলটা নেবেন, আইড্রপার টুলটা নেবেন, নিয়ে এখানকার যে কালারটা, এই বরাবর এখানে যে কালারটা আছে, এই কালারটার উপরে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে কি করবেন, এখানে ব্রাশ টুলটা নেবেন, নিয়ে যখন আপনি এখানে ড্রাগ করবেন, তাহলে কি হচ্ছে, ওই অংশটা আমার পূরণ হয়ে যাচ্ছে। একটা দাগ এসে গেছে। এই যে, তো আপনারা এখানে সেম কালার ইউজ করতে পারবেন এই যে ব্রাশ টুলটা দিয়ে। আই ড্রপার টুল দিয়ে এখান থেকে কালার সিলেকশন করবেন, এখানে ব্রাশ টুল দিয়ে সেই কালারটা নিয়ে কাজ করতে পারবেন এখানে। এরপরে আমরা যাই একটু ইরেজার টুলে। এই দুটো টুল আপাতত বাদ থাকে, এই দুটো টুল আমরা দিয়ে আরেকটা দিয়ে এই দুইটা টুল দিয়ে আমরা আরেকটা কাজ করব। এখানে ক্লোন স্টাম টুল আছে আর হিস্টোরি আর্ট ব্রাশ টুল আছে। এই টুলটা, এই দুটো টুল আপাতত বাদ থাকে একটু। আমরা এখন যাবো ইরেজার টুলে। এখন সিম্পলি ইরেজার টুলের কাজ কি হয়, কোনো কিছু ইরেজ করে দেওয়া, মুছে দেওয়া। এখন এখানেও কিন্তু সেম, জাস্ট আপনি ইরেজার টুলটা নিয়ে এখান থেকে যে কোনো অংশ মুছে দিতে পারবেন ছবির। এখানে অপাসিটি আছে, অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। মানে এর যে ট্রান্সপারেন্সির যে একটা অপাসিটি থাকে, দেখেন এর ট্রান্সপারেন্সি আর এর ট্রান্সপারেন্সিটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা হালকা আর এটা হলো গাঢ় ট্রান্সপারেন্সি। তো এইভাবে আপনি ইরেজার টুল দিয়ে, ইরেজার টুলের তেমন কোনো আমাদের কাজ থাকে না। ইরেজার টুলের কাজ কিরকম থাকে আমি একটু বলি। ইরেজার টুলের কাজ থাকে হলো বেশিরভাগ আমাদের কি কাজে লাগে, এখান থেকে সাপোজ আমি একটা ছবি নেই, পিএনজি। এখন এই ছবিটা, এখন এই ছবিটার আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে সাপোজ, এই যে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ইয়েটা করেছি, এখানে আমি এটা ইয়ে করে দিই। এখন দেখেন এই যে সাদা সাদা অংশ আছে না, এই যে দেখেন এই যে ঘাড়ের এখান থেকে এখান থেকে সব সাদা সাদা অংশ আছে।
এখন ইরেজার টুলের কাজ কি হয়? এই ইরেজার টুলটা আমরা একটু ছোট করে নিই। ছোট করার জন্য ওই যে আপনার সেকেন্ড ব্র্যাকেট, যেটা সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট যেটা বলছিলাম, শুরু আর শেষ, ওইটা দিয়ে আপনার যখন শুরুটা দেবেন তখন ছোট হবে, শেষটা দিলে বড় হবে। অথবা আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন। তো এই যে ইরেজার টুলটা আমাদের বেশিরভাগ কাজে লাগে হলো এই কাজে। এখানে আপনার এই যে ইয়েতে আসবেন, লেয়ার ওয়ানে আসবেন, মানে যেটা পিএনজিতে আছে ছবিটা, এখানে আসার পরে এই যে সাদা সাদা মতো অংশ আছে না, এই সাদা সাদা অংশের উপর দিয়ে অল্প অল্প করে, অল্প অল্প করে এইভাবে আপনার ড্রাগ করে করে যে সাদা সাদা অংশগুলো মুছে দেওয়া হয়। এই অপাসিটিটা 100 করে দেবেন তখন যখন আপনি ডিলিট করবেন। এই যে সাদা সাদা অংশ মুছে দেওয়া হয়। বেশিরভাগ আমাদের এই কাজটাই বেশি লাগে, ইরেজার টুলটা। এখন এটা আমি ডিলিট করে দিই। এরপর আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা হলো একটা ইম্পর্টেন্ট একটা টুল। আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি কি দিয়ে? এখানে কুইক সিলেকশন দিয়ে। কিন্তু এখানে একটা টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজারটা দিয়ে আমি ছবিটা আরেকবার নিই। যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড আপনি একবারে চেঞ্জ করতে পারবেন, এই ডিলিট করে দিতে পারবেন। কিরকম আমি একটু বলি। যেখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিলাম, নিয়ে যদি সিম্পলি এরকম থাকবে, আপনাদের সিম্পলি এরকম থাকবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা। এখানে এটা থাকবে হলো মানে এরকম থাকবে। মানে আপনারা কি এখানে জাস্ট আপনার এই ডিলেট হবে, মানে এটা হলে ইরেজার টুলের মতো কাজ হবে। কিন্তু এখানে কিছু সেটিং আছে, সেটিংটা যদি আপনি ঠিক করে নেন তাহলে এটা আপনার কাজ করবে শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে। মানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ হবে। কিরকম একটু দেখেন। এখানে যখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিব, নেওয়ার পরে এখানে তিনটা অপশন আছে। এখানে যে মাঝখানের যেটা আছে, মাঝখানেরটা যেটা আছে, এটা সিলেকশন করার পরে আমি যদি এই যে লিমিটসের এখানে গিয়ে ফার্স্টের যেটা আছে একেবারে এইটা দিয়ে দিই, তাহলে কি হবে এখন দেখেন। এখন যদি আমি এর ওপর দিয়ে যাই দেখেন, এর মাথা টাথা কোনো কিছু কিন্তু ইরেজ হচ্ছে না, জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে। যে লিমিটে যে এখানে যে আপনার ফার্স্টে যেটা আছে, পড়তে পারছি না, ডিসকন ডিসকন্টিনিউয়াস না কি একটা জানি আছে এখানে দেখেন ফার্স্টে একেবারে অনেক ছোট ছোট লেখা আছে, পড়া যাচ্ছে না। এটা দেখেন একেবারে ফার্স্টে, লিমিট সাইজে একেবারে ফার্স্টে যেটা আছে, এটা দেওয়ার পরে আপনি দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা আপনি মানে সিম্পলি দেখেন একেবারে একেবারে পারফেক্টলি আপনার এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এখন এখানে একটা কথা আছে, এখানে এখানে দেখেন এখানে সাদা না, এখানেও কিন্তু সাদা, এর কলারেও কিন্তু সাদা। এখন এই এর কাজ হলো একটু কালার নিয়ে, বুঝলেন? মানে আপনি এখানে যে সাদা কালারটা আছে না, সাদা কালারটা রিমুভ হচ্ছে, কিন্তু আপনি যদি এখানে দেন তাহলে দেখেন এর ঘাড়ের এই কালারটাও রিমুভ হয়ে যাচ্ছে। এখন সেক্ষেত্রে আপনার একটু সচেতন থাকতে হবে। যদি আপনার সেম কালার থাকে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকে আপনার এই ছবির ভিতরে সেই কালার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটুখানি এখানে এটা ছোট করে নিয়ে এই যে আপনার এই ইরেজার টুলটা ছোট বড় করা কিন্তু ওই যে সেমই নিয়ম সব। ওই যে আপনার সেকেন্ড ব্র্যাকেট যেটা ফার্স্ট শুরু হয়েছে ওইটা দিয়ে ছোট হবে, আপনার যেটা সেকেন্ড আছে সেকেন্ড ব্র্যাকেটের যে লাস্টের যেটা সেটা হলো আপনার বড় হবে। তো এখান থেকে জাস্ট আপনি এই অল্প অল্প করে, আমি যেরকম অল্প অল্প করে করছি, এখান থেকে একটুখানি এই যে এখান থেকে আমি একটু সাবধানে রিমুভ করলাম, করার পরে এরপরে আমি এই পাশে চলে আসলাম। এরপরে এসে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে দিলাম, আর কোনো কিছু করার নাই এখানে। হ্যাঁ, ছবির ওপরে ক্লিক করা যাবে না, আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। মানে ব্যাকগ্রাউন্ডে চেপে ধরে দেখেন, আরেকবার দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেপে ধরে, এই যে চেপে ধরে এবার আমি কাজ করব। আমি কিন্তু ছবির উপরে কোনো কিছু করছি না, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে। এই যে
মানে সেভে ধরতে হবে, কিন্তু একটা একটা করে ক্লিক করা যাবে না, এখানে কিন্তু একটা একটা করে ক্লিক করা যাবে না, সেভে ধরতে হবে। এটা চেপে ধরতে হবে। আসুন, দেখেন এর হাতের ভিতরে যখন আমি দেই তখন দেখেন হাতের ভিতরে আমার রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে কথা হচ্ছে আপনার সেভে ধরতে হবে, সেভে ধরে কাজ করতে হবে। আপনি যদি এই ক্লিক করে কাজ করেন, দেখেন আমি যখন ক্লিক করে কাজ করছি, এখানে কিন্তু ক্লিক করে কোনো কাজ হবে না। আপনার আগে কি করতে হবে, আপনার আগে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড, আমার এই হলো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে চেপে ধরে টানতে হবে, মানে ছাড়া যাবে না। এটা কিন্তু ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু এরকম এরকম ক্লিক করে করলে কিন্তু এখানেও আপনার ওই ঝামেলা হয়ে যাবে। এবার দেখেন পারফেক্টলি একেবারে মনে করেন যে এই কুইক সিলেকশনের থেকে ভালো সিলেকশন হয়েছে আমার। এরপরে যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিই, নেওয়ার পরে লেয়ার জিরোটারে আমি উপরে উঠে দিই, দেওয়ার পরে এখানে একটু দেখবেন যে আপনাদের অনেক মানে একটু রিমুভ ইয়ে হয়ে গেছে, মানে কিছু কিছু রিমুভ হয় নাই। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করে নেবেন। এই যে, কিন্তু এইগুলো দেখেন এর একেবারে পরিষ্কার রিমুভ হয়ে গেছে, একেবারে কোনো এর আশেপাশে দেখেন কোনো সাদা সাদা কোনো দাগ নেই, মানে একেবারে পারফেক্টলি রিমুভ হয়েছে। তো এইটা হলো আমাদের অনেক ব্যাকডেট সফটওয়্যার, মানে এর আপডেট যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আরো সুন্দরভাবে কাজ করে। এটা যেহেতু আমাদের পুরাতন মানে ভার্সন, সেহেতু ততটা ভালো কাজ করতেছে না, কিন্তু এটা আপডেট যেটা আছে সেটা আরো ভালো কাজ করে এটা। এই ফটোশপ যেটা 18-19 সেটাই সব থেকে ভালো কাজ করে এটা। তো তাহলে কোন জায়গায় ছিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তাহলে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি একবার। আচ্ছা, এরপরে আর একটা টুল দেখি। এরপরে আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনার একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, কিন্তু এখানে আপনার ডিপেন্ড করবে কালারের ওপরে। দেখেন আমি যদি এই যে ম্যাজিক ইরেজারটা দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করি, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে দেখেন এগুলো কিছু ডিলিট হয়ে যাচ্ছে। এর কারণ হলো কালার। এই ম্যাজিক ইরেজার টুল এটা কাজ করে সম্পূর্ণ কালারের উপরে। যেরকম এখানে সাদা কালার, এখানেও সাদা কালার, সেই জন্য কি হয়েছে দেখেন একবারে এটাও আমার ডিলিট হয়ে গেছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়েছে ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার যে কালারের যে অংশটা ওটাও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমাদের এটা কোনো কাজে লাগে না, আমাদের কাজে লাগে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটাই হলো কাজে লাগে সব থেকে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে এই যে এই অপশনটা সিলেক্ট করে, দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে স্যাম্পলিং যেটা, এটা সিলেকশন করে করার পরে এই যে একেবারে লিমিটসের যেটা ফার্স্টে আছে, এটা সিলেকশন করে আমরা যখন ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডের ওপরে ড্র্যাগ করে এভাবে যাব, তখন সেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে। তো আমাদের কাজে লাগে হলো এইটা এর ভিতরে, তাছাড়া এর ভিতরে এই লাস্টটা আমাদের কাজে লাগে না। আচ্ছা, একটু দেখি। এরপরে আছে ব্লার টুল। ব্লার টুলটা একটু দেখি, আমি অন্য একটা ছবি নিই এখানে। এখন এই যে ব্লার টুলের কাজ, ব্লার টুল কি, ব্লার টুল এমনি সিম্পলি ব্লার বলতে আমরা কি বুঝি, একটু ঘোলাটে করে দেয় ছবি। এখানেও সেম ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন যে ব্লার দেয়, এখানে দেখেন যদি আপনি ক্লিক করেন, ক্লিক করতে থাকেন, দেখেন ফেস ব্লার হয়ে গেছে না, বোঝা যাচ্ছে।
দেখেন আপনি যদি ব্লার দিয়ে একটা একটু করে ক্লিক করেন তাহলে দেখেন ফেসটা কি ব্লার হয়ে যাচ্ছে। যদি ক্লিক করতেই থাকেন দেখেন ব্লার হয়ে যাচ্ছে না ফেস পুরো। তো এটা এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে করতে হবে। একটা ভালো ছবি লাগবে। দেখেন এটার উপরে যদি আমি ক্লিক করি দেখেন এর হাতগুলো ব্লার হয়ে যাচ্ছে। ফেসের উপরে করলে কি হচ্ছে, ফেস ব্লার হয়ে যাচ্ছে, মানে ঘোলাটে হয়ে যাচ্ছে। এরপরে কি আছে, শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হলো ছবিটা শার্প করার। আপনি এই শার্পেন টুলটা নিয়ে এর সাইজটা একটু, টুলের সাইজটা একটু বড় করে আপনি যদি এর ফেসের ওপরে 2-3 বার ক্লিক করেন তাহলে দেখেন ফেসটা আরো শার্প হবে, ক্লিয়ার হবে। দেখেন আগে কিরকম ছিল, আগে আগে হলো এরকম ছিল সিম্পলি। সিম্পলি এইটা আছে। আমি একটা ডুপ্লিকেট নিয়ে নিই, ডুপ্লিকেট নিলে তারা আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপরে যদি আমি এখানে শার্প করি, শার্পেন টুল দিয়ে একটা একটা করে ক্লিক দিই তাহলে দেখেন ছবিটা আরো ক্লিয়ার হচ্ছে না। এটা আপনারা করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডের চোখ যদি আমি অফ করি, সরি, ব্যাকগ্রাউন্ড কপি যদি চোখটা অফ করি আমি, তাহলে দেখেন এরকম ছিল, আমার এরকম শার্প হয়েছে। তাহলে কি হচ্ছে, এরকম ছিল আমার, এরকম শার্প হয়েছে। তো আমাদের এটা হলো শার্পেন টুলের কাজ। এরপর আছে স্মুথ টুল। এই টুলটা আমাদের মূলত কোনো কাজে লাগে না। এখন আমাদের কিছু কিছু সময় কাজে লাগে এই টুলটা। দেখেন আপনি যদি এর উপরে ক্লিক করেন, ফেসের উপরে দেখেন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আপনার ওই ফেসটারে টেনে নিচে আনতে পারবেন আর কি, মানে যে কোনো জিনিস। এই দেখেন যদি আমি এই পাশ থেকে ক্লিক করে দেখেন মানে একটা মোশন ক্রিয়েট হবে এখানে। তো এটা আমাদের কি কাজে লাগে, মূলত আমাদের কি কাজে লাগে সেটা একটু দেখে নিই। এই ছবিটা আমি আনলাম এখানে, এর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমাদের এই যে সাদা সাদা অংশ আছে না, এটা আমরা কি দিয়ে করছিলাম, ইরেজার দিয়ে। এখন আরেকটা সিস্টেম আছে এখানে, এই যে স্মুথ টুল যেটা আছে, এটা দিয়েও ঠিক করা যায়। মানে এর যে পাশের যে একটা খাস কাটা মতো আছে, একটা মনে করেন যে স্মুথ কোনো ভাব নেই, এই স্মুথ ভাবটা আনার জন্য এই টুলটা ইউজ করা হয়। এই দেখেন যখন আমি একটা একটা করে ক্লিক করলাম, অল্প অল্প করে, এই যে তখন দেখেন একটা স্মুথ একটা ভাব চলে আসবে, সাদা সাদা অংশগুলো আর থাকবে না। এটা দেখবেন যে কম্পিউটারের দোকানে ওই যে যারা ছবি ঠিক করে তারা দেখবেন যে এই টুলটা ইউজ করে, একটু খেয়াল করলে দেখবেন। এর যে আমার যে খাস কাটা মতো আছে ছবির, যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি খাস কাটা মতো থাকে, ওইটা ঠিক করার জন্য এই টুলটা ইউজ হয় বেশিরভাগ। এই ব্যাকগ্রাউন্ডটা, এই জাস্ট একটা টুল নিছি। আমার তো এখানে পিএনজি একটা ছবি আছে, যেটার ব্যাকগ্রাউন্ড থাকে না সেটার কি বলে পিএনজি, আর যেটার ব্যাকগ্রাউন্ড থাকে সেটা জেপিজি। এই যে এই ছবিটা সাপোজ, এই ছবিটার আমার ব্যাকগ্রাউন্ড আছে এখন, এই দেখেন এর ব্যাকগ্রাউন্ড আছে। এখন যদি আমি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ম্যাজিক ইরেজারটা দিয়ে দিই, যখন তখন যখন এই দেখেন একটা ইয়ে মতো আছে, এটার ট্রান্সপারেন্সি বলে।
এই ছবিটারে আপনার পিএনজি বলে। এখন এই ছবিটা আমার অলরেডি পিএনজি করা আছে, সেজন্য এখানে এনে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিছি এখানে। এই যে আপনার একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে রেক্টেঙ্গেল বসাই দিছি, দিয়ে এই যে লেয়ার জিরোটারে উপরে আনেছি। তো এটারে আমাদের পিএনজি পিক বলে। এখন যদি আমি এইটারে ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিই, সেভ অ্যাজ দিয়ে এখানে পিএইচডি আছে না, এখানে দেখেন পিএনজি, এটা আমি দেখাইছিলাম আহ, যখন শিখাচ্ছিলাম। এখানে পিএনজি আছে, দেখেন পিএনজি, 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 পিএনএস। এইটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড থাকে না এই ফাইল ফরম্যাটে। যখন আপনি সেভ করবেন ছবিটারে, তখন এর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখানে আমি ডেস্কটপে সেভ করে দেখি, এই যে পিএনজি ফরম্যাটে, এখানে পিএনজি ফরম্যাট। আর জেপিজি ফরম্যাট হলো এই যে, এই ছবিটারে যদি আমি জেপিজিতে কনভার্ট করি তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আর যদি আমি পিএনজিতে কনভার্ট করি তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। কিন্তু পিএনজিতে কনভার্ট করার সময় অবশ্যই আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, এরকম ট্রান্সপারেন্সি থাকা লাগবে। এই যে ব্যাকগ্রাউন্ড যেরকম ট্রান্সপারেন্সি আছে না, এরকম ট্রান্সপারেন্সি থাকা লাগবে। এখন ফাইল থেকে যদি আমি এখানে সেভ অ্যাজ দিয়ে এখানে যদি আমি পিএনজিটা সিলেক্ট করি, যে পিএনজি সিলেক্ট করি, করে এখানে ডেস্কটপ সিলেক্ট করে যখন সেভ দেব, কোন জায়গায় গেছে এটা? এই যে, এই দেখেন আমার ছবি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে ভালো। এই যে দেখেন এই ছবির কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই যে হলো আমার ছবি। ছবিটা ওপেন করলে কালো দেখা যাবে। এই দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই ছবিটার। কিন্তু এখানে দেখেন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যখন আমি এই যে ডেস্কটপের এখানে আনে রাখলাম, তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা না, এর ব্যাকগ্রাউন্ডটা ছবির পিছনে গিয়ে দেখেন আসতেছে। এটা ভালোভাবে বুঝতে পারবেন, একটু দেখবেন। আর একটা জেপিজি ছবি দেখেন, এই সেম যে এই সেমটা জেপিজি দেখেন, এই সেমটা জেপিজি আমি এখানে আনি, এই দেখেন এর ব্যাকগ্রাউন্ডে কি সাদা আসতেছে না, আর এর ব্যাকগ্রাউন্ডে দেখেন কোনো কিছুই আসতেছে না, ফাঁকা। তো এটা হলো আমাদের পিএনজি ফরম্যাট, মানে এর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। আর এটা হলো আমাদের জেপিজি ফরম্যাট, যেটার ব্যাকগ্রাউন্ড থাকে। এর পরের টুলটায় যাই আমরা একটু। এরপরে এই পাশে আছে ডগ টুল। এবার ডগ টুলের কাজ হলো আপনার ফেস অথবা আপনার যে কোনো ছবির যে কোনো জায়গা ব্রাইটনেস বাড়ানো বা সাদা করা, হোয়াইট করা, মানে আমি যদি চাই এর ফেসের হোয়াইটটা আর একটু বাড়াতে, তাহলে এখানে আমি ডগ টুলটা ইউজ করতে পারি। ডগ টুলটা ইউজ করার পরে এর সাইজটা একটু, টুলের সাইজটা একটু বাড়ায়, সাইজটা এখান থেকেও বাড়াতে পারেন, অথবা আমি যেভাবে বললাম যে আপনি ওই যে আমাদের একটা ইয়ে আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাড়াতে পারবেন। সেকেন্ড ব্র্যাকেটের যে ফার্স্টেরটা সেটা হলো বাড়বে, আর লাস্টেরটা যেটা সেটা হলো কমবে সাইজ। তো এখানে ফেসের উপর এসে যদি আমি একটা ক্লিক করি, তো দেখেন আমাদের ব্রাইটনেসটা বাড়তেছে, ফেসের বাড়তেছে না, আরো ব্রাইট হচ্ছে না ফেসটা। তো এই আর এরপরে আছে বার্ন টুল। বার্ন টুলটা হলো, বার্ন মানে কি, পোড়ানো না? তাহলে এটা এটা কি করে, ডগ টুলটা কি করে, আমাদের সাদা করে। তাহলে বার্ন টুলটা কি করবে, তার বিপরীত কাজ করবে, মানে কালো করে দেবে ছবিটা। যখন আমি একটা ক্লিক করব, সাপোজ আপনার একটা ছবি এখানে অনেক সাদা হয়ে গেছে, এই ছবিটার কথাই বলি, ডগ টুল দিয়ে আমি একটু সাদা করে দিই। এই ছবিটা সাপোজ আমার অনেক সাদা হয়ে গেছে, কোন একটা জায়গা যেরকম ফেসের এই জায়গায় আমার অনেক লাইট পড়তেছে। এখন সেক্ষেত্রে আপনি এখানে বার্ন টুলটা ইউজ করতে পারবেন। বার্ন টুলটা ইউজ করে সেই লাইটটা আপনি কমাই দিতে পারবেন। এই যে বার্ন টুলটা ইউজ করে সেই অংশটা আপনি মানে কালো করে দিতে পারবেন, অথবা লাইটটা কমাই দিতে পারবেন।
এর ভিতরে এই টুলটা আমাদের কোনো কাজে লাগে, স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল আমাদের কোনো কাজে লাগে না, এটা কালার বাড়ায় দেয়। স্পঞ্জ টুলটায় আপনার মনে করেন যে সাপোজ এটার অনেক কালার আছে, মানে এই যে এখানে আমি পিছনের এই কালারটার কথা বলি, এই কালারটা আমার ডিজাইনের ভেতরে মানে আমার যে যে ছবিটায় আমি কাজ করতেছি সেই এখানে এই কালারটা একটু অতিরিক্ত বেশি মানে গাঢ় হয়ে গেছে। এখন এই কালারটারে আমি একটু গাঢ় থেকে একটু কম মানে ইয়ে করব, আর একটু ইয়ে করব মানে কন্ট্রাস্টটা কমাবো, কালারটা একটু কমাবো। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই যে স্পঞ্জ টুল যেটা আছে, স্পঞ্জ টুলটা ব্যবহার করে যখন আপনি একটা ক্লিক দেবেন তখন দেখবেন যে কালারটা আরো কমে যাচ্ছে। এই যেরকম এই ফেসের উপরে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন, দেখবেন যে এটা যখন ক্লিক করবেন তখন কালার গুলো সব চলে যাচ্ছে ফেসের। তখন একটা পর্যায়ে গিয়ে কি হবে, সাদা কালো হয়ে যাবে ছবিটা। মানে কালার যাইতে 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 একটা পর্যায়ে আপনার ছবিটা সাদা কালো হয়ে যাবে। তো এই হলো এর কাজ, মানে কালারটা যদি আপনার কোনো জায়গায় ডিজাইনে অতিরিক্ত কালার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এই যে স্পঞ্জ টুল যেটা আছে এটা দিয়ে কমাতে পারবে। তো আজকের আমরা একটু ক্লোন স্ট্যাম্পের কাজ করব। এই হলো আমাদের ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলটা আমাদের কাজে লাগে। এর ভিতরে যে টুলগুলো আছে আমাদের মোটামুটি অল্প অল্প কাজে লাগে, কিছু কিছু টুল যেগুলো কাজে লাগে সেগুলো আমি দেখাচ্ছি। আর যেটা একেবারে কাজে লাগবেই সেগুলো হলো আপনার এই যে স্পট হিলিং আর আপনার এই যে ক্লোন স্ট্যাম্প টুল, এই দুটো টুল আমাদের কাজে লাগবেই আমাদের যে সিলেবাস আছে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজের জন্য এই টুলসগুলো। আমার একটা ক্লোন স্ট্যাম্প টুলের একটুখানি কাজ বলি। এখানে আমি একটা ছবি নিলাম, এই যে আমাদের এখানে একটা টুল আছে দেখেন, ক্লোন স্ট্যাম্প টুল। এই ব্রাশ টুলের এই পাশে দেখবেন, অথবা আপনার এই যে স্পট হিলিং যেটা করেছি আমরা, স্পট হিলিং এর নিচে ক্লোন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আমাদের লাগে না, আমাদের আমরা শুধু শুধু শিখব ক্লোন স্ট্যাম্প টুলটা। এখন এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা হলো, আমরা এখানে কি করি, আমরা একটা টুল করছি না, হিলিং ব্রাশ টুল। এখন এই যে ক্লোন স্ট্যাম্প টুলটাও সেম এই যে হিলিং ব্রাশ টুলের মতো, কিন্তু ওখানে আমাদের কপি হইতো না কোনো জিনিস, কিন্তু এখানে কপি হবে। সাপোজ আমি এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আমরা স্যাম্পল নিছি না, এই যে আপনার হিলিং ব্রাশ টুল দিয়ে, এখানেও সেম ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আমরা অল্টার চাপ দিয়ে এখান থেকে সাপোজ এই এই অংশটা আমরা স্যাম্পল নিব একটা, এখান থেকে একটা স্যাম্পল নিব। নেওয়ার পরে আমি যদি এইখানে এইখানে এসে এই বরাবর ড্র্যাগ করি, তাহলে দেখেন ওই সেম জিনিস এইখানে আরেকটা কপি হচ্ছে না, এই মানুষটা আমার এখানে আরেকটা কপি হলো না। এই হলো আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের কাজ, মানে কোনো জায়গা থেকে আমি একটা স্যাম্পল নিব, সাপোজ এই জায়গা থেকে আমি একটা স্যাম্পল নিব, এই মানুষটার এই যে মাথার এখান থেকে আমি একটা স্যাম্পল নিব। নেওয়ার পরে আমি যখন এই যে এই বরাবর বসাবো তখন দেখেন আমি কোনো কিছু কিন্তু করছি না, জাস্ট একটা স্যাম্পল নিছি। এখান থেকে একটা স্যাম্পল নেওয়ার পরে এই পাশে আসিছি, আসার পরে আমি জাস্ট এই যে মাউসের লেফট বাটন যেটা আছে, লেফট বাটন দিয়ে চেপে ধরে নিচের দিকে টানতেছি, তাহলে কি হচ্ছে, আমার এই জায়গাটা এখানে কপি হচ্ছে, এই জায়গায় যা যা কিছু আছে আমার এই জায়গায় কপি হচ্ছে। আচ্ছা, এই যে আমি মাথার এখান থেকে নিতে গেলে বা কিবোর্ড থেকে কি চাপতে হবে? অল্টার চাপতে হবে, অল্টার চাপ দিয়ে যে মাথার এখান থেকে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নেওয়ার পরে আপনি এটা যেখানে রাখবেন সেখানে আপনার এই দেখবেন যে একটা আমাদের এরকম দেখেন একটা শ্যাডো মতো আইছে, দেখেছেন মাথার। এখন আপনি ওইখান থেকে জাস্ট চাপ দিয়ে যদি নিচের দিকে যান তাহলে ওই জায়গাটা মানে এই জায়গাটা পুরো এখানে কপি হবে। এটা কি বুঝতে পারছেন সবাই? ক্লোন স্ট্যাম্প কি বুঝতে পারছেন? অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নেব, নিয়ে আমি যেখানে বসাবো না কেন, আমি যদি এখান থেকে অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নিই, স্যাম্পল নিয়ে যদি আমি এখানে বসাই তাহলে এই জায়গাটা আমার এখানে কপি হবে।
এই ক্লোন স্ট্যাম্প কি ক্লিয়ার? এখন ক্লোন স্ট্যাম্প দিয়ে আমরা আমাদের পরীক্ষায় যে ধরনের কাজ পড়ে ক্লোন স্ট্যাম্প টুলের সেই ধরনের কাজ দেখাবো। আমরা কিন্তু এখানে কাজগুলো দেখবেন মেন, এটা কিন্তু আমাদের মেইন, মানে আমরা যেরকম পাসপোর্ট সাইজ ছবি করেছি। এখন আপনি টুলের কাজ জানেন বা না জানেন, আপনার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তৈরি করতে হবে। এখন আর কি করেছি আমরা, হিলিং ব্রাশ টুলের কাজ করেছি, স্পট হিলিং। এখন আপনি টুলসের কাজ মানে যদিও আপনি মানে ভালোভাবে ততটা না পারেন, কিন্তু আপনার ওই যে স্পট হিলিং যেগুলো, ওইগুলো কিন্তু আমাদের মেন। আমাদের এখানে আমরা তিনটে জিনিস শিখেছি ফটোশপে আপাতত, মানে এখন পর্যন্ত তিনটে জিনিস শিখেছি। সেটা কি কি, মানে আমরা পাসপোর্ট সাইজ শিখেছি, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ শিখেছি, মানে ওই ফেস হিলিং যেটা বলে, রিটাচিং যেটা বলে ওইটা শিখেছি। আর আজকে শিখবো হলো ফটো রিকভার। তাহলে আমরা তিনটে জিনিস কিন্তু ফটোশপে শিখেছি। একটা হলো পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা, আরেকটা হলো আমরা হিলিং, মানে হিলিং টুলের কাজ, মানে আমাদের হিলিং যে টুলসগুলো আছে, ফটো হিলিং যেটা বলে, ফটো রিটাচ। আর আজকের আমরা শিখবো কোনটা, ফটো, ফটো কি কি বললাম, ফটো রিস্টোর বা ফটো রিপেয়ার। তো আমরা ফটো রিস্টোর রিপেয়ার এগুলো করি হলো ক্লোন স্ট্যাম্প দিয়ে। আমি একটু এক্সাম্পল দেখাই। এখানে আপনাদের যে ফাইলগুলো দিছি আমি, এর ভেতরে দেখেন এই যে লাস্টের দিকে 8 নম্বরে দেখেন, মাঝখানের দিকে ফটো রিটাচ অ্যান্ড চেঞ্জ কালার রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটা এরকম একটা ছবি আছে কিছু, পাইছেন? এরকম ছবি পাইছেন? দেখেন ফটো রিটাচ বলে আছে, ফটো রিটাচ আর চেঞ্জ কালার, মানে ফটো রিপেয়ার হবে, রিটাচ দিয়ে ফেলছে। ফটোশপের থেকে যাবো। হুম। হ্যাঁ, আপনারা আমি দেখাই দেবেন একটু বসে। এই ছবিগুলো কি পাইছেন? পিএস এক্সামের ভেতরে আছে, এই ছবিগুলো কি পাইছেন? এখন এর ভিতর থেকে লাস্টের এই ছবিটা নেন, একেবারে সহজ যে ছবিটা, এই ছবিটা, এই ছবিটা নিয়ে আপনারা ওপেন করেন ফটোশপে। এই যে এটা আপনি এখান থেকে ওপেন করতে পারেন, অথবা ওখান থেকে আমি যেভাবে ওপেন করলাম ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, এটা করতে পারেন, অথবা মাউসের রাইট বাটন দিয়ে এখানে ওপেন উইথ দিতে পারেন, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ CS6, যে কোনো একভাবে ওপেন করতে পারেন। এটা ওপেন কি করেছেন সবাই? ওপেন করছেন? পারিছেন নাকি? এখন আমাদের এই যে ক্লোন স্ট্যাম্প যেটা আছে, ক্লোন স্ট্যাম্প দিয়ে আমরা এই যে রিপেয়ারগুলো ঠিক করব। এখন আমি একটু দেখাই। এখানে ফার্স্টে আমাদের ক্লোন স্ট্যাম্পে আসার পরে এই যে টুলসের আমাদের এখানে একটা সাইজ আছে, এই সাইজটা আমাদের ফার্স্টে ঠিক করে নিতে হবে। এখন কি বলেছি যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের যে ফার্স্টে যেটা, মানে আমাদের এন্টারের পাশে দুটো বাটন আছে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের। এখন প্রথমে যে বাটনটা আছে ওইটা দিলে আপনার ছোট হবে, আর সেকেন্ড যেটা আছে ওটা দিলে একটু বড় হবে। তো আমরা এই টুলসের সাইজটাকে ঠিক করে নেব আমাদের ফার্স্টে। টুলসের সাইজ ঠিক ঠিক করার পরে এখন আমাদের মূলত স্যাম্পল নেওয়ার কাজ। এখন এই ছবিতে আমার দেখতে হবে যে কোন জায়গায় ভালো অংশ আছে। সাপোজ এই জায়গাটা দেখেন, এই যে আমার যে মাউসের যে মানে পয়েন্টারটা যেখানে আছে, এই জায়গাটা আমি যদি কপি করে এইখানে দেই তাহলে কি এটা হবে না? তাহলে যদি আমি এইখান থেকে ওয়ালটার চাপ দিয়ে একটা স্যাম্পল নেই, নেওয়ার পরে যদি আমি এখান থেকে ড্রাগ করে একটুখানি উপরে তুলে দেই, দেওয়ার পরে এ পাশে যাই, এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি স্যাম্পলটা এখান থেকে নিচ্ছি তখন একটা দেখেন প্লাস মতো চিহ্ন আমার ওই পাশ দিয়ে ওই পাশে যাচ্ছে, মানে এই ছবির বরাবর ঘুরতেছে, দেখেছেন? এই যে প্লাস মতো একটা চিহ্ন আছে, খেয়াল করলে বুঝতে পারবেন, প্লাস মতো একটা চিহ্ন।
ওইটা আমার এখানে ঘুরতেছে, মানে যেখান থেকে স্যাম্পল নিব সেখানে ঘুরতেছে। এখন আমাদের বেশি যাওয়া যাবে না, দেখেন এই যদি আমি এখান থেকে ড্রাগ করে এত দূর যাই, তাহলে দেখেন এখানে চুলটাও চলে আসতেছে, এখানে দেখেন চুলটাও চলে আসতেছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, মানে আমরা যখন স্যাম্পলটা নিব তখন এই প্লাসটা কোন দিকে যাচ্ছে সেদিকে আমার খেয়াল রাখতে হবে। নিচে দেখেন একটা প্লাস উঠেছে আমার, মানে অল্প অল্প করে একটা একটা করে স্যাম্পল নিতে হবে। যেরকম আমি এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে স্যাম্পলটা নিয়ে এখানে আমি বসাই দিলাম, বসাই দিয়ে আমি আবারও এখান থেকে আরেকটা স্যাম্পল নিব, নিয়ে এখানে বসাবো, আবারও স্যাম্পল নিব, এখানে একটা ক্লিক দিয়ে বসাবো। চেষ্টা করবেন একটা ক্লিক করে বসানোর, তাহলে পারফেক্ট হবে। এখান থেকে একটা স্যাম্পল নিব, নিয়ে এখানে বসাবো, স্যাম্পল নিলাম বসালাম এখানে। দেখেন একটা একটা করে ক্লিক করে আমি এখানে বসাচ্ছি, আবারও স্যাম্পল নিব। মানে এই স্যাম্পলটা আমাদের বারবার নিতে হবে, নাইলে এই ছবিটা আবার খারাপ হয়ে যাবে। এই কিছুক্ষণ করার পরে, কিছু দূর করার পরে, অল্প একটুখানি করার পরে আমি আবারও স্যাম্পল নেব, নেওয়ার পরে আমি আবারও ক্লিক করব, আবারও স্যাম্পল নিলাম, আবারও ক্লিক করলাম। দেখেন আমার উপরের অংশটা রিকভার হয়ে গেছে, উপরের অংশটা রিপেয়ার হয়ে গেছে। এখন দেখেন এখানে ভাঁজ ভাঁজ মতো আছে, এগুলো আমি রিপেয়ার করবো কিভাবে? এই জায়গাটা আমার ভালো, এখান থেকে স্যাম্পল নিব, নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবো, এই দেখেন আবারও স্যাম্পল নিব, আবারও ক্লিক করব, আবারও স্যাম্পল নিব, এখানে আবারও ক্লিক করব, আবারও স্যাম্পল নিব, আবারও ক্লিক করব, আবারও স্যাম্পল নিব, এখান থেকে আবারও ক্লিক করব। এই যে দেখেন আমার উপরের এই অংশটা অনেকটা রিকভার হয়ে গেছে। এখন এইটা যদি এই দেখেন এখান থেকে আমার একটা দাগ আছে, এটা যদি আমি রিকভার করতে চাই তাহলে এখান থেকে একটা স্যাম্পল নিব, নেওয়ার পরে এখানে একটা ক্লিক, দুটো তিনটে ক্লিক মারলাম, আবারও এখানে এখানে দেখেন আরেকটু খারাপ হয়ে গেছে, এখান থেকে আবারও স্যাম্পল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, দেখেন ওই অংশটা আমার চলে গেছে, খারাপের অংশটা চলে গেছে। এখান থেকে আমি এবার স্যাম্পল নিব, নিয়ে এখানে ক্লিক করব, এখান থেকে স্যাম্পল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, এখান থেকে স্যাম্পল নিলাম, নিয়ে ক্লিক করলাম। মানে স্যাম্পল নেওয়াটা আমাদের অল্টার চাপ দিয়ে স্যাম্পলটা বারবার নিতে হবে। এখানে এই জায়গাটা আমার খারাপ হচ্ছে, তাহলে এখান থেকে অল্টার চাপ দিয়ে স্যাম্পল নিয়ে এই যে ক্লিক করলাম, আবারও অল্টার চাপ দিয়ে স্যাম্পল নিয়ে এখানে ক্লিক করলাম। তো এইভাবে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই এখন দেখেন রিমুভ হয়ে মানে ইয়ে হয়ে গেছে, রিপেয়ার হয়ে গেছে। তো এটা করেন তো দেখি একটু সবাই, ব্যাকগ্রাউন্ডটা আমার মতো করে একটু রিকভার করেন।